দেখো বন্ধুরা, একবার ভালো করে কাছে থেকে তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেব। দেখো আবিরগুলো একদম শুকনো, দেখো পুরো ঝরঝরে হয়েছে। দেখো একদম মসৃণ হয়েছে আবিরগুলো। নমস্কার বন্ধুরা, বৃষ্টি কুকিং অ্যান্ড ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বুঝতেই পারছো অনেক দিন আমি ভিডিও করিনি, অন্তত 1.5 মাস হয়ে গেছে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো এর আগে তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি যে বাবার প্রচুর শরীর খারাপ। তো বাবার শরীর খারাপের জন্যই ভিডিও আমি করতে অনেক দিন পারিনি। আর বাবা আজ আমাদের মধ্যে আর নেই। তো বাবার কাজ হতে হতে প্রায় অনেক দিনই কেটে গেছে। তো বাবার কাজ আরে সব মিটে গেছে। তো ওই জন্য ভাবলাম বাড়িতে বসেও কিছুই ভালো লাগছে না। তো ওই জন্য আবার বন্ধুরা তোমাদের মাঝে ফিরে এলাম। নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা আমাকে ভালোবাসো তারা আবার আমাদের ভিডিও দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর সামনেই দোল উৎসব, তো সেই উপলক্ষেই একদম গ্রামীণ পদ্ধতিতে আজকে আমি 3 রকমের আবির বানিয়ে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, অনেক ভাই বোনেরই দোকানের আবির মুখে স্যুট করে না, দোকানের আবির মাখার সঙ্গে সঙ্গেই মুখে র্যাশ বের হয়। তাই ভাবলাম গ্রামীণ পদ্ধতিতে আমি আজকে 3 রকমের আবির বানিয়ে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো বন্ধুরা, প্রথমেই আমি কিছু গাঁদা ফুল তুলে নেব আর কিছু গন্ধরাজ ফুল তুলে নেব। তো বন্ধুরা, আবিরটাকে সেন্ট করার জন্য আমি ওর মধ্যে গন্ধরাজ ফুলের জল ব্যবহার করব। তো গন্ধরাজ ফুলের জলটা দেওয়ার কারণ একটাই, আবিরটাকে খুব সুন্দর সেন্ট হবে আবিরটার মধ্যে। দেখো বন্ধুরা, এখন আমি বাগানে চলে এসেছি। তো এখান থেকে কিছু গাঁদা ফুল আমি তুলে নেব। আর এই গাঁদা ফুল তুলে নিয়েই কিন্তু আজকে আবিরটা কিন্তু বানাবো। দেখো বাগানে অনেক গাঁদা ফুল হয়ে আছে। এটা বাসন্তী কালারের গাঁদা ফুল। গাঁদা ফুলটা তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। দেখো, আর বাড়ি আসার পরে এটা গন্ধরাজ ফুলের গাছ। তো গন্ধরাজ ফুলটা গরমেই বেশি ফোটে, শীতে অতটা ফোটে না। আর এই ফুলটা কিন্তু খুব সেন্ট। এই ফুলটাও কিন্তু আমি ব্যবহার করব আবিরের মধ্যে। দেখো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এইবারে কি কি ফুল নিয়েছি প্রথমে খুব ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এখানে নিয়েছি বাসন্তী কালারের গাঁদা ফুল, এখানে নিয়েছি একটা বিট, আর এখানে নিয়েছি গন্ধরাজ ফুল। প্রথমেই তোমাদের দেখিয়েছি ফুলগুলো তুলে নিয়ে এসেছি বাগান থেকে। তো এবার এই ফুলগুলো দিয়ে কিভাবে আমি আবিরটা বানাবো খুব ভালো করে তোমাদের দেখিয়ে দেব। তোমরা দেখো, কোনো কেমিক্যাল ছাড়াই আবিরটা বানাবো। আর এই আবিরটা কিন্তু মাখার পরে মুখের মধ্যে কিছুই বের হবে না। আজকে বানাবো 3 রকমের আবির। তো তার জন্য এখানে সবুজ ফুড কালার নিয়ে নিয়েছি। দেখো, এটা সবুজ ফুড কালার। এই কালারটা রান্নার জন্য ব্যবহার করা হয় রান্নার মধ্যে। তো খেলে কিছুই হবে না, তো তার জন্য মুখেতে মাখলেও কিন্তু একটুও কিন্তু মুখের মধ্যে কিচ্ছু কিন্তু বের হবে না। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, গাঁদা ফুলগুলো খুব ভালো করে আমি খুলে নেব। আর গাঁদা ফুলের এই যে বোঁটাগুলো, এগুলো আমি ফেলে দেব। আর বিটটা আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সব ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো আবিরটা বানিয়ে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর সামনেই দোল, বাড়িতে যদি এইভাবেই আবির বানিয়ে নিতে পারো
তাহলে কিন্তু দোকান থেকে কেনার প্রয়োজনই পড়বে না। দেখো বন্ধুরা, ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে বিটটা ছোট ছোট করে কেটে নেব। বিটটা কেটে কিন্তু আমি জলের মধ্যে রাখবো, তার জন্য বাটিতে করে অল্প জল নিয়েছি। এই বিটটার কিন্তু খুব সুন্দর কালার হয়, এই কালারের আবির কিন্তু খুব সুন্দর হবে। এটা মাঝারি সাইজের বিট, বিটটা গোটাটাই দিয়ে দেব। এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি, তো বাটিটার 1 বাটি জল কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে গন্ধরাজ ফুলটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, এটা গন্ধরাজ ফুল, আর এই ফুলটা খুব সেন্ট। খুব সুন্দর সেন্ট বের হয়েছে। গন্ধরাজ ফুলটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ফুলগুলো তো ছেঁকে ফেলে দেবো, শুধু এই ফুলের জলটা আবিরের মধ্যে ব্যবহার করব। কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, আর গাঁদা ফুলটা খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে গাঁদা ফুলটা একইভাবে গাঁদা ফুলটাও খুব ভালো করে সিদ্ধ করে নেব। বাসন্তী কালারের গাঁদা ফুলটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সমস্ত জল কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, বিটটাও একইভাবে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, বিটটা সিদ্ধ করার পরে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। দেখো দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এবারে নামিয়ে নেব। আজকের আবিরটা কিন্তু এই কালার দিয়ে কিন্তু বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। ফুলের মধ্যে দিয়ে জলটা একদম চেপে চেপে বের করে নেব। দেখো বন্ধুরা, গাঁদা ফুলের মধ্যে দিয়ে কত সুন্দর একটা বাসন্তী কালারের জল বের হয়েছে। দেখো গন্ধরাজ ফুলেরও জলটা বের করে নেব। এই জলটা কিন্তু আমি 3 রকম আবিরের মধ্যেই কিন্তু ব্যবহার করব। এটা গন্ধরাজ ফুল, খুব সুন্দর সেন্ট। দেখো বন্ধুরা, গন্ধরাজ ফুলের জলটা অল্প অল্প করে 3টের মধ্যেই দিয়ে দেব।
প্রথমে হলুদ কালারের আবিরটা তৈরি করে তোমাদের দেখাবো। জলটা পরিমাণ মতো দিতে হবে। আর দেখো এখানে আবিরটা বানানোর জন্য এখানে আমি আড়ত ব্যবহার করব। এটা আড়ত, এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। অল্প অল্প করে এর মধ্যে আড়তটা দিতে হবে। এইভাবে কিন্তু দুটো হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু আবিরটা বানাতে হবে। যতক্ষণ না এটা শুকনো একদম ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে কিন্তু দুটো হাত দিয়ে কিন্তু দোলে দোলে কিন্তু দুটো একসঙ্গে কিন্তু পাইল করতে হবে। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। দেখো বন্ধুরা কত সহজেই বাড়িতে কিন্তু চেষ্টা করলেই কিন্তু আবিরটা কিন্তু তৈরি করাই যায়। একদম ঝরঝরে হয়ে গেছে। দেখো বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু একটু রোদের মধ্যে 10 মিনিট রেখে দিলে একদম কিন্তু পাউডারের মতো হয়ে যাবে। দেখো বন্ধুরা বাসন্তী কালারের আবিরটা খুব সহজেই তৈরি করা হয়ে গেছে। তো এবারে সবুজ কালারের আবিরটা তৈরি করে নেব। দেখো এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এক রকমের আবির তৈরি করা হয়ে গেছে। এবারে আরেক রকমের আবির তৈরি করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা সবুজ কালারের আবিরটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। সবুজ কালারের আবিরটাও একদম রেডি হয়ে গেছে। এইটাও এইবারে 10 মিনিটের জন্য রোদে রেখে দেব। দেখো বন্ধুরা দু রকম কালারের আবির একদম রেডি হয়ে গেছে। এবারে লাস্ট এই এই আবিরটা তৈরি হয়ে গেলেই শেষ হয়ে যাবে। খুব সহজেই কিন্তু বাড়িতে আবির এই দোলেতে কিন্তু বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। দেখো বন্ধুরা 3 রকমের আবির তৈরি করা শেষ হয়ে গেছে। তো 10 মিনিটের জন্য এই আবিরগুলো সব আমি রোদে রেখে দেব। রোদে থেকে একটু শুকনো হয়ে যাওয়ার পরে তোমাদের খুব ভালোভাবে একবার দেখিয়ে দেব। আর এইভাবেই সামনেই দোল, এইভাবেই তোমরা বাড়িতে আবির তৈরি করো। আশা করি খুবই ভালো হবে বাড়িতে বানালে।
আর দোকানের তো আবির সবাই স্যুট করে না, তো এইভাবে যদি বাড়িতে আবির যদি তৈরি করে যদি মাখো, তাহলে কিন্তু তোমাদের মুখেতে কিন্তু কিছুই কিন্তু বের হবে না। একদম ঘরোয়া পদ্ধতিতে একদম আবিরটা বানিয়ে তোমাদের দেখালাম, আশা করি খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, 3 রকমের আবির আমি যে তৈরি করেছি, একবারও কিন্তু হাত ধুইনি, আর হাতের মধ্যে দেখো একটুও রঙের মতো কিছু লেগে নেই। আবিরটা মাখার পরে একটু মুখটা জল দিয়ে ধুলেই কিন্তু আবিরটা সব কিন্তু উঠে যাবে, একটুও কিন্তু রং মুখের মধ্যে কিন্তু থাকবে না। দেখো তো, দেখো বন্ধুরা, 10 মিনিটের জন্য আবিরগুলো তৈরি করে সব রোদে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আবিরগুলো একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে আবির বানিয়ে দোল উৎসব পালন করো, আর এইভাবেই তোমরা বাড়িতে আবির তৈরি করো। দেখো বন্ধুরা, একবার ভালো করে কাছে থেকে তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেবো। দেখো আবিরগুলো একদম শুকনো, দেখো পুরো ঝরঝরে হয়েছে। দেখো একদম মসৃণ হয়েছে আবিরগুলো। আর এই আবির তৈরি করার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।